আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে অনেকেই আমাকে মেসেজ করতেছিল, ভাইয়া এইচএসসি 25 ব্যাচের এবং 26 ব্যাচের যেহেতু আলাদা সিলেবাস এবং এইচএসসি 25 ব্যাচের জন্য প্রশ্ন হবে আলাদা, তো তাদের জন্য একটি ফাইনাল সাজেশনের ভিডিও বানাতে। তো আমি চেষ্টা করতেছিলাম কিভাবে তোমাদের সাজেশনটা গুছিয়ে সুন্দর মতো গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা যায়, সেই চেষ্টায় আমি আহ, করেছি এবং তোমাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমেই আমি তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় পার্টে যেসব টপিক গুলোতে সাজেশন দেওয়া যায় সেই টপিক গুলো আমি রেডি করেছি। তো প্রথমে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের প্যাসেজ। তো প্যাসেজের সাজেশন আমি আলাদাভাবে একটা দিয়েছিলাম, তো তারপরেও আমি একবারে বান্ডেল করে এখানে দিয়েছি। তো এই জন্য এখানে লেখা আছে যে এইচএসসি 25 ব্যাচের ফাইনাল সাজেশন বান্ডেল, এখানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় আছে, উভয়ের সাজেশন দেওয়া আছে। তো প্রথমে প্যাসেজ, তো প্যাসেজ এখানে ইম্পর্টেন্ট যে প্যাসেজ গুলো এখানে ইম্পর্টেন্ট গুলো প্রথমে দিয়েছি: ওয়াই এডুকেশন, civic engagement, what is a dream, Nelson Mandela, I have a dream, the unwritten girl। তো আর মোর ইম্পর্টেন্ট মোর টপিকের মধ্যে আছে ফ্যামিলি রিলেশনশিপস, মাদার ইন ম্যানভেইল, অ্যাডোলেসেন্স, ফুড ট্রেন্ডস, স্পেন্ডিং এবং হোল ফাস্ট টু ড্রিম। যেগুলো তোমরা খুব ভালো মতো দেখে নিবা। এই যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট টপিকে দেওয়া এগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট পড়বাই, এবং মোর টপিক যেগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, করে ফেলবা। বেশি দিইনি, মাত্র 6টা 7টা 12টা প্যাসেজ এখানে দেওয়া আছে, এগুলো পড়লে আশা করা যায় ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। এরপরে তোমাদের যেই টপিকের সাজেশন রেখেছি সেটি হলো তোমাদের রিঅ্যারেঞ্জ সাজেশন। তো রিঅ্যারেঞ্জ কমন ফেলা খুবই কঠিন, কঠিন একটি বিষয়। রিঅ্যারেঞ্জ আর বিশেষ করে উইথ গুলো উইদাউট গুলো তো কমনের আশা কখনই করবা না, তোমরা প্র্যাকটিস করে যাবা। আহ, আশা করা যায় তোমাদের রিঅ্যারেঞ্জ কমন পড়লেও উইথ গুলো উইদাউট গুলো কমন পড়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। তোমরা ওগুলো নিয়ম ভালো মতো জেনে যাবা, আশা করি পারবা। আর আমি উইথ ক্লু আর উইদাউট ক্লু কিভাবে অ্যান্সার করতে হয়, নিয়মগুলো কি কি, কোন কোন নিয়ম তোমরা ফলো করবা, এটা নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা রিঅ্যারেঞ্জ কি কি করবা: জয়নুল আবেদিন আছে, তারপরে বৃদ্ধ এবং পোর ওমেনের একটা আছে, ফাস্টিক রো, এটা তো জাতীয় রিঅ্যারেঞ্জ আসেই, কাজী নজরুল ইসলাম আছে, দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই 6টা, এবং এখানে কিছু দেওয়া আছে মাদার তেরেসা সহ অন্যান্য গুলো, এগুলো তোমরা দেখে নিবে। আমি তোমাদের সম্পূর্ণ পিডিএফ দিয়ে দিব, তোমরা সেখান থেকে পড়ে নিবা। এরপরে তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো, কমপ্লিটিং স্টোরি সাজেশন। তো এখানে তোমাদের কমপ্লিটিং স্টোরি, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তারপরে তোমাদের আরো অনেক তোমাদের উডকাটার, তারপরে অনেক কিছু দেওয়া আছে এখানে। ডিভিশন টু মাদার, নোবডি ট্রাস্ট এ লায়ার, এটা হলো তোমাদের ওই যে একটা বালক আর একটা বাঘের যে গল্পটা, ওইটা ওই স্টোরিটা। তারপরে তোমাদের ড্রেস ড্রেস ডানজেন মেক এ ম্যান, অনেকগুলা দেওয়া আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা স্টোরির ক্ষেত্রে 2025 সালে কিন্তু অন্তত পক্ষে 5টা বোর্ডে, 5টা কি 6টা, আমি 5টাই জানি, আমি যতদূর দেখেছি 5টা বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি অর্থাৎ বানিয়ে যেসব স্টোরিগুলো লেখা হয় সেগুলো এসেছিল, এমনকি ঢাকা বোর্ডেও ক্রিয়েটিভ স্টোরি এসেছিল। তো এইবার বলা যায় না, ক্রিয়েটিভ স্টোরি আসার সম্ভাবনা প্রবল। পাশাপাশি এই কয়টা স্টোরি তোমরা একটু দেখে রাখবা। আর ক্রিয়েটিভ স্টোরি লিখতে হলে কিন্তু তোমাদের ধারণা দরকার, ফ্রি হ্যান্ড রাইটিং খুবই ভালো হতে হবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে পারলে যে কোনো রাইটিং টপিকই তোমরা ভালো করে লিখতে পারবে। তো এরপরে যে টপিকটি নিয়ে আলোচনা করব সাজেশন, সেটি হলো লেটার। তো লেটার আমি আমি তোমরা একটা জিনিস খেয়াল করতে পারতেছো যে আমি আজগুবি অনেক টপিক, অনেক কিছু এগুলো দিয়ে ভরে রাখিনি। আহ যেই সব লেটার বা প্যারাগ্রাফ গুলো ইম্পর্টেন্ট আমি ওগুলোই রাখার চেষ্টা করছি, আমি অতিরিক্ত কোনো কিছু দেওয়ার চেষ্টা করিনি। আমি যে সাজেশন গুলো দিয়েছি তোমরা এগুলো তো অবশ্যই পড়বে, পাশাপাশি তোমরা পারলে অন্য টপিক গুলো পড়তে পারো, তবে অন্য টপিক পড়ার আগে অবশ্যই এই সাজেশনের টপিক গুলো শেষ করবা, তারপরে সময় থাকলে তোমরা পড়তে পারো। তো এখানে লেটার দেখতে পাচ্ছ তোমরা: প্রিপারেশন অফ ফর এনশিওরিং এক্সাম, কনগ্রাচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তারপরে প্ল্যান আফটার ইউর এইচএসসি এক্সাম, থ্যাঙ্কস ফর বার্থডে গিফট, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দ্য মোর টপিক আছে আস্কিং ফ্রেন্ড টু রিটার্ন দ্য বুক। তারপর এখানে অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম অন সোশ্যাল মিডিয়া, এখানে সোশ্যাল মিডিয়ার বদলে ফেসবুক আসতে পারে, ইউটিউব আসতে পারে, অনেক কিছু দেওয়া থাকতে পারে। তো আস্কিং অ্যাডমিশন প্রসিডিওর, ব্যাড ফুড হ্যাবিটস অন বাংলাদেশ। তো তারপরে যেই টপিকের সাজেশন নিয়ে আলোচনা করবো সেটি হলো গ্রাফ চার্ট অ্যান্ড পাই চার্ট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ, এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের গার্মেন্টস সেক্টর খুবই জনপ্রিয়, তোমরা জেনে থাকবা। বাংলাদেশ বিশ্বে
দ্বিতীয় বা 3 নম্বরে থাকে সবসময়। তারপর ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা নিয়েও আসতে পারে গ্রাফ চার্ট। তারপরে চুজ প্রফেশন বা এডুকেটেড পিপল, এটা প্রতি বছরই 3-4টা বোর্ডে আসে। পাশাপাশি তোমরা পাই চার্ট দেখবা এই 3টা, এয়ার পলিউশন ইন এ সিটি, তারপরে ট্রান্সপোর্ট ইউজেস বাই 800 স্টুডেন্টস, এয়ার পলিউশন ইন এ সিটি, পাই চার্ট। এগুলো তোমরা দেখে রাখবা, এই 8টা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমরা নিয়মটা দেখে রাখবা। তোমরা যদি গ্রাফ চার্ট ও পাই চার্টের নিয়ম আমি তোমাদের প্রোভাইড করব, ওটা পরে নিলেই তোমার যে কোনো গ্রাফ চার্ট এবং পাই চার্টের জন্য আলাদা আলাদা দুইটি আমি প্রোভাইড করব, যে কোনো একটা দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সর্বশেষ আমি যেই টপিকের সাজেশন রেখেছি, এই সাজেশন আমি আগেও দিয়েছি তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য প্যারাগ্রাফ, ওইটি আমি এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি। পাশাপাশি আরো 3টা প্যারাগ্রাফ আমি অ্যাড করে দিয়েছি নতুন, সেগুলো তোমরা পড়ে নিবা। অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে সুন্দর মতো। তো প্যারাগ্রাফের আগে এখানে অ্যাপ্লিকেশন আছে, তো অ্যাপ্লিকেশন লেটার এগুলো তোমরা দেখে নিবা। ইংলিশ ক্লাব, ডিবেটিং ক্লাব, স্টাডি ট্যুর, ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল সার্টিফিকেট, অ্যাকশন এগেইনস্ট দ্য আউটসাইডার, ফর সাম এক্সট্রা ক্লাস বিফোর এক্সাম, এক্সামের আগে কিছু এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে হতে পারে, হেড টিচারের কাছে হতে পারে, অথবা তোমাদের ক্লাস টিচারের কাছে হতে পারে আবেদন। তারপরে তোমাদের মনে করো সিট ইন দা কলেজ হোস্টেল, হোস্টেলে সিট পাওয়ার জন্য আবেদন, এগুলো তোমরা দেখে নিবা। এই কয়টা 8টা খুবই ইম্পর্টেন্ট, আমি উল্টাপাল্টা অনেক দিয়ে তো লাভ নাই, এগুলো খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমরা নিয়মটা লেটারের বা অ্যাপ্লিকেশনের নিয়ম দেখে যাবা। পাশাপাশি নিয়ম জানা থাকলে যে কোনো লেটার বা অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা থাকলে সেটা লেখা যায়। তো সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। তো এখানে তোমার কাছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য উভয়ের জন্য আমি প্যারাগ্রাফ এখানে রেডি করে দিয়েছি। এখানে আছে প্যারাগ্রাফের মধ্যে সবার প্রথমে আমি রেখেছি জুলাই মুভমেন্ট, জুলাই আন্দোলন, তারপর প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন, দা এটা এখানে দা এডিকশন না, এখানে ড্রাগ এডিকশন হবে, হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা একটু দেখে নিবা। ড্রাগ এডিকশন হবে এটা এখানে। তারপর অটোক্রেসি এন্ড ডেমোক্রেসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, তারপরে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন, সাইবার বুলিং, আর্লি ম্যারেজ, ফল্ক মিউজিক, তারপরে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। পাশাপাশি মোর ইম্পর্টেন্ট জাঙ্ক ফুড এন্ড হেলদি ফুড, ইন্টারনেট রিলেটেড যত প্যারাগ্রাফ আছে সব পড়বা। মোটামুটি ইন্টারনেট সম্পর্কে ধারণা নিয়ে যাবা, তাহলেই তোমরা ভালো করতে পারবা। ইন্টারনেট সম্পর্কে যে কোনো প্যারাগ্রাফ, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, যে কোনো প্যারাগ্রাফ আসলেই যেন তোমরা উত্তর করতে পারো। তারপরে তোমাদের এখানে ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালু, যেটা ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল, খুবই ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ, এবারও দিয়ে দিতে পারে, কোনো আহ সন্দেহের কোনো অবকাশের কারণ নেই, দিতেই পারে। তো সিটি লাইফ এন্ড রুরাল লাইফ এটা পড়বা, রোড অ্যাক্সিডেন্ট, অনলাইন এন্ড ট্রেডিশনাল এডুকেশন, ইউজ এন্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, এই ইন্টারনেট সম্পর্কিত পড়লেই তোমার এটাও কমন পড়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, খুব ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ। সাম্প্রতিক সময়ে অনেক গাছ কাটা হচ্ছে, বাংলাদেশে গাছের পরিমাণ খুবই কমে যাচ্ছে, তো এটা ইম্পর্টেন্ট হতে পারে। আরেকটি প্যারাগ্রাফ তোমরা দেখতে পারো যেটা আমি এখানে উল্লেখ করিনি, সেটা হলো লোডশেডিং। লোডশেডিং সাম্প্রতিক সময়ে অ্যাড হয়েছে, সাম্প্রতিক সময়ে লোডশেডিং খুবই জ্বালাতন করছে মানুষকে, এই লোডশেডিং নিয়ে তোমরা পড়তে পারো। পাশাপাশি ফিমেল এডুকেশন অ্যান্ড আর্থকোয়েক, অর্থাৎ ভূমিকম্প, এটা নিয়েও তোমরা পড়তে পারো। তো আমি তোমাদের চেষ্টা করেছি অতিরিক্ত না দিয়ে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো দেওয়ার জন্য। অতিরিক্ত দিয়ে তো লাভ নেই, তোমাদের সময় খুবই কম। আমার এইচএসসি 25 ব্যাচের ভাইরা, 38% ছেলেমেয়েরা, স্টুডেন্টরা, প্রায় 38% স্টুডেন্টরা ইংরেজিতে ফেল করেছে। তো তাদের কথা ভেবে আমি খুবই প্রিসাইজ ওয়েতে সাজানোর চেষ্টা করছি এই সাজেশন। তোমরা এগুলো কোনোটাই বাদ দিবা না, সুন্দর মতো পড়বা। সময় থাকলে তোমরা এক্সট্রা পড়তে পারো, এক্সট্রা পড়লে তো কেউ মানা করতেছে না, তবে সাজেশন যেগুলো আমি দিয়েছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো শেষ করতেই হবে সুন্দর মতো। আর তোমরা এই পিডিএফটা আমার ফেসবুক পেজ আছে, আমার এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে এই ভিডিও নিচে। পাশাপাশি তোমরা যদি না পাও, সুন্দর গ্রাফিক্স অ্যাড করে পেতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিতে পারো, সেখানে সুন্দর পিডিএফ পেয়ে যাবে। পাশাপাশি তোমরা ফেসবুক গ্রুপে আছে, মেসেঞ্জার গ্রুপ আছে তোমাদের জন্য, মেসেঞ্জার গ্রুপও রয়েছে, সেখানেও মেসেজ করতে পারো ইনশাল্লাহ। আর তোমাদের কোনো প্রকার টপিকে কোনো প্রকার হেল্প লাগলে, কোনো টপিক বুঝতে সমস্যা হলে, ভাইয়া যখনই ফ্রি থাকি হোয়াটসঅ্যাপে নক দিবা, হোয়াটসঅ্যাপে রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই ছিল। তোমাদের আর কোন কোন টপিক, পাই চার্ট অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন, কোন কোন টপিকের ফরম্যাট ভিডিও অথবা টেকনিক ভিডিও দরকার হয়, কমেন্ট করে জানিও, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই ছিল। ভালো থাকবো সবাই, মন দিয়ে পড়াশোনা করো। যারা ইররেগুলার স্টুডেন্ট 25 ব্যাচে
কোনো কারণে রেজাল্ট খারাপ হয়েছে, এইবার খুব ভালো মতো পড়াশোনা করো, যাতে কোনো প্রকার শূন্যতা না থাকে, গ্যাপ না থাকে। ভালো একটা প্রিপারেশন নিয়ে যেন পরীক্ষা হলে বসতে পারো ইনশাল্লাহ। ভাইয়ের পক্ষ থেকে দোয়া রইলো, এবছর ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।